أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأنيبوا إلى ربكم وأسلموا له من قبل أن يأتيكم العذاب ثم لا تنصرون আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহর দরবারে শুকরিয়া জানাই বলি আলহামদুলিল্লাহ। সালাত এবং সালাম বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা, আমি আপনাদের সামনে সূরা জুমার, কোন সূরা জোরে বলেন? সূরা জুমারের 54 নম্বর আয়াতটা পড়ে শোনালাম। আসুন এখান থেকেই আমরা আল্লাহ পাকের কথাগুলোকে বুঝে নেওয়ার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক বলছেন, ওয়া আনিবু, তোমরা আল্লাহর দরবারে ফিরে আসো, আল্লাহর পথে ফিরে আসো, আল্লাহর কোরআনের পথে তোমরা ফিরে আসো। আনিবু, আনাব শব্দের অর্থ হলো ফিরে আসা, কামব্যাক করা। অর্থাৎ তোমরা যে জাহিলিয়াতের মধ্যে আছো, মানুষের তৈরি করা মতাদর্শের ভেতরে তোমরা হাবুডুবু খাচ্ছ, মানুষের তৈরি করা নীতি আদর্শের মধ্যে তোমরা হাবুডুবু খাচ্ছ। ওই সমস্ত জগৎ ত্যাগ করে আল্লাহর নাজিল করা কিতাবের দাওয়াতটা কবুল করো। এটা হলো আনিবু, ফিরে আসো। ও আসলিমু, আর তোমরা আত্মসমর্পণ করো আল্লাহর কাছে। আত্মসমর্পণ করতে হবে কার কাছে? আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে বলেছিলেন, ইব্রাহিম আসলিম, তুমি আত্মসমর্পণ করো। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, আসলামতু লিরাব্বিল আলামিন। রব্বুল আলামিন, কোনো শর্ত নাই, কোনো জিজ্ঞাসা নাই, কোনো আপত্তি নাই। বিনা আপত্তিতে তোমার কথা অনুযায়ী আমি আবার নিজেকে তোমার কাছে সমর্পণ করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ হতে তুমি আমাকে যা বলবে, ইব্রাহিম তোমার সে কথাই মেনে চলবে। তোমার কথা মানতে গিয়ে দুনিয়ার সমস্ত কষ্ট যদি আমার ওপর চেপে বসে, সমস্ত কষ্টগুলো হজম করব, তোমার পথে নিজেকে বিনিয়োগ করব, বিলিয়ে দিব। এ ব্যাপারে আমি কোনো জিজ্ঞাসাও করব না, কোনো আপত্তি উত্থাপন করব না, এমনকি কোনো অভিযোগ বা অনুযোগ তোমার দরবারে আমি পেশ করব না। সমস্ত বিপদ মুসিবত হাসি মুখে মেনে নেয়া তোমার ইসলামের পথে নিজেকে আমি বিলিয়ে দিব, টিকে রাখবো। এই কথারে আল্লাহ তাআলা ইমানদারদের লক্ষ্য করে বললেন, বর্তমান দুনিয়ার ইমানদার, তোমরা যারা ইমান আনবে, তোমাদের দায়িত্ব হলো ইব্রাহিমের মতো আত্মসমর্পণ করা কোরআনের কাছে। কার কাছে? ওয়া আসলিমু লাহু, কোরআনের কাছে আত্মসমর্পণ করা মানে হলো আল্লাহর কাছে আত্মসমর্পণ করা, ঠিক না? মিন ক্বাবলি আইয়াতিয়াকুমুল আযাবু সুম্মা লা তুনসারুন। তোমাদের ভাগ্যে এমন একটা দিন আসতেছে, তোমাদের ভাগ্যে এমন একটা দিন আসতেছে, এমন একটা দিন তোমাদের ভাগ্যে আসতেছে, যেই দিনটা তোমাদের জন্য একটা ভয়াবহ আযাব চলে আসবে। ভয়াবহ আযাবটা কার জন্য হবে বলেন তো? যারা আল্লাহর কোরআনের দাওয়াতে ইসলামের পথে ফিরে আসবে না, আল্লাহর কোরআনের নীতিমালাকে কবুল করবে না, আত্মসমর্পণ করবে না। এই দুনিয়ার মানুষের আত্মসমর্পণ করেছে মানুষের তৈরি করা আইনের পথে, ঠিক না? এই দুনিয়ার মানুষ মানুষের তৈরি করা মতবাদের কাছে আত্মসমর্পণ করেছে, ঠিক না? বারিক জোরে কর। এই দুনিয়ার মানুষ
আত্মসমর্পণ করেছে পুঁজিবাদের কাছে, আত্মসমর্পণ করেছে সমাজতন্ত্রের কাছে, আত্মসমর্পণ করেছে জাতীয়তাবাদের কাছে, আত্মসমর্পণ করেছে ধর্মনিরপেক্ষতাবাদের কাছে, আত্মসমর্পণ করেছে মানুষের তৈরি করা সংবিধানের কাছে। ঠিক না? আল্লাহ পাক বলছেন, দুনিয়ার যত জায়গায় তোমরা মাথা নত করে দিয়েছো, মাথা তোলো, সবাইকে বর্জন করো, ফিরে আসো আল্লাহর দরবারে, সরাসরি আল্লাহর কোরআনের নীতিমালার কাছে, আল্লাহর কোরআনের আইন ও বিধানের কাছে আত্মসমর্পণ করো। তুমি আর কোনোদিন কারো কাছে মাথা নত করবে না, তোমার মাথা শুধু নত হবে রব্বুল আলামিনের কোরআনের কাছে। তোমাদের ভাগ্যাকাশে এমন একটা দিন আসতেছে, এমন একটা সময় আসতেছে যেদিন সকলের জন্য আল্লাহ আযাব বরাদ্দ করবে। কি বরাদ্দ করবে জোরে বলুন? আযাব বরাদ্দ করবে। হঠাৎ করে আযাবটা এসে যাবে। এই আযাবটা হলো মরণের সাথে সাথে তোমার কবরটা জাহান্নামের টুকরা হয়ে যাবে। কবরটা কি হবে জোরে বলুন? জাহান্নামের টুকরা হয়ে যাবে। এটা একটা ভয়াবহ কথা কিনা জোরে কন? এমন একদিন হঠাৎ করে আসবে, আত্মসমর্পণ যদি না করো, আল্লাহর কোরআনকে মাথা পেতে গ্রহণ যদি না করো, তুমি যদি জাতীয়তাবাদকে ত্যাগ করতে না পারো, ধর্মনিরপেক্ষতাবাদকে ত্যাগ করতে না পারো, পুঁজিবাদকে ত্যাগ করতে না পারো, সমাজতন্ত্রকে ত্যাগ করতে না পারো, মানুষের তৈরি করা সংবিধানকে পাহারা দেওয়ার দায়িত্ব যদি ছেড়ে দিতে না পারো, মানুষের তৈরি করা আইন আদালত সংবিধানকে সমুন্নত করার কাজ বাদ দিয়া যদি ইসলামের পথে ফিরে আসতে না পারো, হঠাৎ করে আযাবটা শুরু হবে তোমার জীবনে। সেটা হলো তোমার যখনই মরণ হবে, তোমার কবরটা হয়ে যাবে জাহান্নামের টুকরা। সুম্মা লা তুনসারুন, বলো সুম্মা লা তুনসারুন। কোনদিন তোমাদেরকে এখান থেকে বাঁচার জন্য কেউ সাহায্য করবে না। হেল্পলেস হবে তোমাদের জীবন। নবী বলো, রসুল বলো, আলেম বলো, হাফেজ বলো, পীর বলো, নিজের সন্তান বলো, এই দুনিয়ার কোনো মানুষ তোমার সাহায্যে আসবে না। কেউ সাহায্য করতে চাইলেও আল্লাহ করতে দেবেন না। কেননা তুমি তো শিরকের সঙ্গে যুক্ত হয়েছিলে। কার সঙ্গে জোরে বলুন? শিরকের সঙ্গে যুক্ত হয়েছিলে তুমি। সম্মানিত ভাইয়েরা, সূরা জুমারের এই 54 নম্বর আয়াত থেকে আমাদের এই শিক্ষা গ্রহণ করতে হবে। সব কিছু জলাঞ্জলি দিয়া একত্ববাদের দিকে আমাদের ফিরে আসতে হবে কিনা জোরে কন?